হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে, আর আমিও ভীষণ ভালো আছি সকলকে নিয়ে। তো সকালবেলা বাজে ওই 7টা মতো, এখন থেকেই শুরু করে দিয়েছি আমার সকালের ব্লগ, আর তোমাদেরকে সঙ্গে নিয়েই শুরু করলাম। আর এই ব্লগে সকলকে স্বাগত জানাই। আর দেখতেই পাচ্ছ সকালবেলা আমি কি বানাচ্ছি। তো আজ ভাবলাম একটু ডাল রুটি করে ফেলি। ওই প্রত্যেক দিন যা একটু ঘুরিয়ে ফিরিয়ে টিফিন। ডালের সঙ্গে একটু কচুর গাঁটিও বসিয়ে দিলাম ধুয়ে, ওই যে একসঙ্গে দুটো সিদ্ধ বসিয়ে দিলাম। যাই এবার কিছু টুকটাক কাজ করে নিই। তো এইটা দুপুরবেলার রান্নাটা একটু গুছিয়ে রাখলে দেখবে রান্না করতে খুব একটা টাইম লাগে না। আর যেহেতু আজ সকালে ডাল হয়েছে, সেই জন্য দুপুরে একটা আইটেম কম করলেও হবে, ওই একটা এর সঙ্গে ভাজি করে নিলেই হবে। আর দেখো এই যে ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর ভালো করে ঘুটে নিচ্ছি ডালটা। ঠাকুমা বলতো ডাল ভালো করে সিদ্ধ হয়ে গেলে যত ভালো করে ঘুটবি তত নাকি ডালের টেস্ট বেরোয়। জানি না টেস্ট বেরোয় কি না, কিন্তু ওই যে ঠাকুমা বলেছিল, তো যতবারই ডাল রান্না করতে যাই আর এই ঘুরতে যাই ঠাকুমার কথা মনে পড়ে। এইভাবেই সংসারের প্রতিটা কাজে কতজনের কথা মনে পড়ে, ঠাকুমার কথা, বাবার কথা, মার কথা, দিদিদের কথা, সবার কথা। এইভাবেই তো বন্ধনগুলো অটুট থাকে। ঠাকুমা আজ কত বছর নেই, আমি যখন বিয়েতে পড়ি তখন ঠাকুমা মারা গেছে। তো ঠাকুমার কথা আজ এই ডাল ঘুরতে ঘুরতেই মনে পড়লো। কোনো কিছু ভালো কিছু যখন খেতে যাই বা কোনো কিছু করতে যাই, বা যেটা যার পছন্দ ছিল খাওয়াটা, তখনও ভীষণ মনে পড়ে যে বাবা এটা খেতে ভালো পছন্দ করতো, বা দিদি এটা খেতে পছন্দ করতো। তো যাই হোক, চলো এবার আমার দেখো এই কচুরগাটিগুলো সিদ্ধ হয়ে গেছে, আর আমার টুকটাক এর মধ্যে আমি অনেক কাজও সেরে নিয়েছি। আর তার সঙ্গে এই যে এখন ডালটা ফোড়ন দেব। আর ডাল ফোড়ন দিতে গেলে কিন্তু আমার সব সময় সারা জীবনে এত রান্না করি, কিন্তু ওই ফোড়নটা এত রিস্ক মনে হয় আমার কাছে। মনে হয় ওই ফোড়ন দেওয়ার সময় সবটাই আমার গায়ে ছিটিয়ে আসবে। একেবারে যে আসে না তা না, তবে একটু সবসময় ফোড়ন দেওয়ার সময় একটু ভয়ে ভয়ে থাকে। আমার রান্নার সবথেকে কঠিন কাজ মনে হয় এই যে ডালে যে ফোড়নটা দেওয়া। আমার কেন মনে হয় পৃথিবীর অর্ধেক মহিলার কাছেই সেটা মনে হয়। আর উনুনে রান্না করতে গেলে কোনো তো কথাই নেই, গ্যাসটা তবু একটু কমিয়ে দিয়ে ফোড়নটা দেওয়া যায়, কিন্তু উনুনের জাল একটু কম করে সহজে ফোড়নটা দেওয়া আমার কাছে কিন্তু একটা টাফ বিষয়। তো যাই হোক, দেখো ডাল ফোড়নটা হয়ে গেছে, এখন আমি যে রুটিটা বানিয়ে নিচ্ছি। বললাম না আজকে ডাল রুটি হবে, একেবারে প্লেন খাবার। আর মেয়েকে একটু ভিজিয়ে দিলে হয়ে যাবে ডাল দিয়ে। তো ওর দুধ থেকে এখন এই তরকারি বা ডাল এসব দিয়ে খেতে বেশি ভালো পছন্দ করে। আর ছেলে তো আগে স্কুলে পাঠিয়ে দিয়েছি ছেলেকে। আজ ছেলেকে না ডিম ভাজা রুটি দিয়েছি, আর কিছু দেইনি, সকাল সকাল উঠে আর করতে পারিনি। আর ছেলে এমনি যে ডিম ভাজা খেতে পছন্দ করে, ও ডাল দিলে এমনি খেতেও না, সেই কারণে ডিম ভাজা আর রুটি দিয়ে দিয়েছি। তা আবার ভাবছি এখন এই ঘরের টুকটাক কাজ সেরে নেব। মেয়েও ঘুম থেকে উঠে গেছে, ওকে খাওয়ানো হয়ে গেছে। আর এদিকে এই যে সাদা বিছানাটা ওই যে পেতেছিলাম। তো সাদা বিছানা বেশি দিন পাতলে ভালো তো থাকেই না, রঙটা কেমন ফেড ফেড হয়ে যায়। আর সাদা বিছানায় দেখতে ভালো লাগলে কী হয়েছে, কিন্তু ওই বেশি হার্ডলি 3 থেকে 4 দিন তো পাল্টে নেব। আর দেখো এই যে খাটগুলো একটু নোংরা হয়েছিল, ওপরটা টেডিটা ধুলো তো পড়েই, এই ফ্যান চলে গরমকালের দিনে একটু বেশি পরিমাণে পড়ে ধুলো। আর কুলারটা চলে তো কোনো কথাই নেই, ভীষণ ভীষণ নোংরা হয়। তো সব কিছু একটু ভালো করে মুছে নিচ্ছি, তারপরে যে চেঞ্জ করে নেব। আর সবাই তো দেখতে পাও আমি এই ঘরে মোটামুটি চেষ্টা করি এই সাদা বেড কাভারটা পাততে। আর আমার বাজারে গেলে না ওই সাদার দিকেই চোখ চলে যায়, ভাবি একটু কালারিং কিনবো। আমার যত বেড কাভার আছে আমার হাতে কেনা, আর সবই প্রায় বলতে গেলে সাদা, কিন্তু বাদ বাকি বেড কাভারগুলো যেগুলো পাওয়া সেইগুলো কালারিং হয় আমার বেশি। তো সাদা এই পছন্দ হয় বলে ওই লাস্ট শেষমেশ ওই সাদাই কেনা হয়, আর কালারিং কেনা হয়ে ওঠে না। তো এই যে আমি এখন বালিশের কভারগুলো চেঞ্জ করছি, আর মেয়ে এসে আমার পিছনে ওই ঘুরঘুর করছে। কত যে কাজ ও সারাদিন আমার সঙ্গে, আমার সঙ্গ ছাড়াও এমনি অনেক কাজ করে। কখনো ফুল গাছে গিয়ে দেখবো মাটিটা তুলে রেখেছে, কখনো দেখবো যে সব থালা বাসনগুলো ঝুড়ি থেকে নামিয়ে রেখেছে, কখনো দেখবো ওই যে চৌবাচ্চায় জল থাকলে সেখানে গিয়ে স্নান করছে। তো কখনো বকাঝকা দিই, খুব রাগঝাগ করি, কিন্তু পরেই আবার খুব মনটা খারাপ হয় যে কেন বকলাম। যখন ও ঘুমিয়ে থাকে তখন ওর মুখটা দেখে মনে হয় এত শান্ত, এত নিষ্পাপ,
চেহারা পৃথিবীতে আর কোথাও বোধহয় পাওয়া যায় না, এত শান্তি। তখন একটু মনটা খারাপ হয়, সব মায়েরই বোধহয় হয়, সেটা আমার কেন, প্রত্যেকটা মারই হয়। ছেলে মেয়ে যখন বিরক্ত করে তখন তো একটু বকা দিতেই হয়, আর যখন এই যে বিরক্ত করে না, ঘুমিয়ে থাকে শান্ত হয়ে, তখন মারও শান্তি মনে। আর এই যে যে বকেছিলাম তার জন্য কিন্তু মনটা খারাপ হয়। কী আর করা, একার সংসারে একটু মায়ের সাথে ঝামেলা তো লাগেই। আর তার থেকে বড় কথা এই যে সেদিন চৌবাচ্চা ভরা জল ছিল, মানে সারাদিন ধরে অনেক জল দিয়েছিল, এবার চৌবাচ্চা থেকে জলটা নামেনি, ও বারবার গিয়ে দৌড়ে দৌড়ে ওই চৌবাচ্চা থেকে জল নিয়ে মাথায় ঢালছে, 3বার স্নান করেছে। তো তখন না বকা দিয়ে পারলাম না, তো বলছে আর যাবি না, তখন বলছে যাবো না, কিন্তু পরেক্ষণ ছেড়ে দিলে আবার ওই চলে যাচ্ছে। তারপরে দরজাটা বন্ধ করে রেখেছি, তারপরে করছে কি, ওই বেসিনের ওপরে গিয়ে উঠে জলটা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছে, নাহলে টেবিলের ওপর গিয়ে চেয়ারে উঠে সেই বোতল থেকে গ্লাসে জল ঢালছে। এত বিরক্ত করে মানে, তখন আর না বকে পারি না, কী আর করব। যাই হোক, মনটা তখন খারাপই হয়ে যায় যখন বকাঝকা করি। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বেড কভার সুন্দর করে গোছানো হয়েছে। খাটটা যদি বেড কাভারটা চেঞ্জ হয়ে যায় না, দেখবে ঘরের লুকটা কি সুন্দর চেঞ্জ হয়ে যায়, মনে হয় পুরো ঘরটা গোছানো। আর এইদিকে যে ধুলোর পালি পড়েছিল সেটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, অনেক দিন ঝাড় দেওয়া হয় না। দেখলাম ওই যে চুল আর ঝুল, এই দুটো জিনিস ঘরের কোনায় কোনায়, ফটো ফ্রেমে আর এই যে টেডি যেখানে থাকবে কোনাতে গিয়েই বেশিরভাগ করে এই আটকে থাকবে। আর দেখতে পাচ্ছ যে এই অর্গানাইজার ঝুড়ি আমি এরকম কিন্তু অনেকগুলো কিনে রেখেছি, সব ঘরেই দু একটা রেখে দিই, এতে না জিনিসপত্র গুছিয়ে রাখতে ভীষণ সুবিধা হয়। আর দেখো, এই দিকটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে অর্গানাইজার ঝুড়ির মধ্যে ঘরের টুকটাক যা থাকে আমি তার মধ্যে ঢুকিয়ে রাখি। আর এই যে দেখো 3টে পুতুল দেখছো, এর মধ্যে রাখলেই ঠাস করে পড়ে যায়। তো আমি করেছি কি, একটা শক্ত ওই যে কাগজ নিয়ে গার্ডার দিয়ে পেঁচিয়ে 2-3 ভাঁজ করে দিয়ে তারপরে যে এক সাইডে রেখে দিয়েছি। এতে কি হলো, পুতুলগুলো পড়বে না, আর দেখতেও কিন্তু অর্গানাইজার বক্সটা অনেক সুন্দর লাগছে। আর এই দেখো, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার কিন্তু অনেক কাজ দেখানো হয়ে গেছে। আর ওই যে প্রত্যেক দিনের যে কাজটা না করলেই নয়, কাছাকাছি কত যে জামা কাপড় হয়, তো সেটা এখন করে ফেলেছি। আর এই যে মেলতে মেলতে এসেছি। আর দেখো, একটু আজকেও মেঘ মেঘ করছে, তো শুকিয়ে যাবে, হাওয়া আছে, বাইরে রোদ আছে। আর আমার এই সামনের খোলা জায়গাটা তো, ওই বৃষ্টি হলেও অসুবিধা হয় না, দৌড় দিয়ে এসে তুলে নিয়ে যায়। ছাদ হলে অসুবিধা হতো, যেমন বাড়িতে ভীষণ অসুবিধা হয়, ছাদে মেললে ওই 3তলা উঠতে উঠতে পায়ে ব্যথা হয়ে যায়, আর এখানে রান্না বান্না করতে করতে এসে দৌড়ে নিয়ে তোলা যায়। আর এই দেখো, আজ আমার এই একটা টবে না, যেটাই আমি ডাল বসিয়েছিলাম জবা ফুলে, তাতে একটা ফুল ফুটেছে, তোমাদের সেটা দেখাবো। আমাদের পৃথিবীতে যে কত রকম মানুষ আছে দেখবে, কেউ কেউ সকালবেলা প্যাকেট নিয়ে ঘুম থেকে উঠে ফুল তুলতে বেরোয়, কাউকে বলবেও না, পছন্দ মতো তাদের ফুলগুলো তুলে নেয়। দেখো, ফুল গাছ দু একটা লাগালেই কি সুন্দর ফুল হয়, কিন্তু তারা সেটা করবেই না, ওই পরের গাছের ফুল তুলতেই বেশি পছন্দ করে। আর এই যে দেখেছো, আমি যে গাছ কাটিং করে, ডাল কাটিং করে বসেছিলাম, আর ডালের একেবারে মাথায় গিয়ে ফুল হয়েছে, তার সঙ্গে কিন্তু আরেকটা কুঁড়িও আছে, আর দেখতে কি সুন্দর লাগছে। তো মানুষের মানে লোকের বাড়িতে না গিয়ে এরকম কাটিং করে কয়েকটা ফুল গাছ লাগিয়ে নিলেই তো হয়, তাদের তো সরাসরি বলা যায় না, কি আর বলবো। তো যাই হোক, আর এই দেখো, এদিকে আমার এই যে নীলকণ্ঠ গাছ লাগিয়েছিলাম, একটা টবে দুটো, একটা নীল কালার, একটা হালকা গোলাপি কালার। তো কি হয়েছে, হালকা গোলাপিটা একটু নীল হয়ে গেছে, আর নীলটা একটু হালকা গোলাপি হয়ে গেছে, দুটোর কালারই ফেড হয়ে গেছে কেমন দেখতে। তো যাই হোক, ফুল তো সবসময় সুন্দরই লাগে। আর আমার যে কাটিং ফাটিং করে গাছগুলো সামনে রেখেছিলাম, দেখো কি সুন্দর সবুজে ভরে গেছে। আর দেখো, ওই যে পদ্মের বীজ এনেছিল অনলাইন থেকে, সেটা কিন্তু এসে গেছে, আর আমি সেটা এই যে ঘষে কিন্তু বসিয়ে দেবো, তোমাদের দেখিয়ে নিলাম। তো ব্লগটা প্রায় শেষের দিকে, তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই অবশ্যই জানিও। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর যারা নতুন বন্ধু আছে তাদেরকেও বললি সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো।